আপনারা দেখছেন বার্তা এক নজর। তৃণমূলের নেতৃত্বের দলদাসে পরিণত মুখের ভাষা কি বলছে শুনুন। আর এরাই নাকি ভারতবর্ষের প্রাক্তন সাংসদ সদস্য ছিল। দিলীপ ঘোষের ঘরে ঢুকে মুখ ফাটিয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। তিনি বলেন, দিলীপ ঘোষ বরাবরই মহিলাদের অপমান করেন, এটাই শিক্ষা। তিনি যদি মহিলাদের অশ্লীল মন্তব্য করতে পারেন তাহলে আমিও তার ঘরে ঢুকে মুখ ফাটিয়ে দেব। রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। এখানে পাবলিকের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে তারা যুক্ত। আজকে এই যে ধরনের পোস্টারের কথা আপনি বলছেন, এটা টোটালি পাবলিক রিপারকেশন। পাবলিক যে পরিষেবা পাচ্ছে, মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে কথা রেখেছিলেন সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন মানুষ। তিনি দেখছেন না তারা কোন রাজনৈতিক রং করছে, কোন জাতি ধর্ম বর্ণের বিলং করছে। কারণ আমাদের ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে বাস করে। আর আমাদের নেত্রী সকলকে নিয়ে এই শান্তি সম্প্রীতির বাংলায় সবসময় শান্তি রক্ষা করতে চায়। আমরা সমস্ত হিন্দু, শিখ, ইসাই সবাই মিলে এখানে থাকতে চাই শান্তি। বরাবরই বলেছে যে আমরা সকলেই ভাই ভাই, হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, মুসলমান সবাই আমরা ভাই ভাই। এবং এই ভাই ভাইয়ের সাথে আগে বিজেপির একটাই স্লোগান ছিল, হিন্দু হিন্দু ভাই ভাই। কেন? আমাদের ভারতবর্ষের সেকুলার, আর তাহলে সেখানে সবাই ভাই ভাই। আর আজকে দেখুন 2021 সালে এরা শিক্ষা পায়নি, এরা 2021 সালেও দিদিমণিকে, আমাদের বাংলার মানবিক নেত্রীকে অপুত্র ভাষায় কথা বলেছে, ও দিদি বলে সম্বোধন করেছে। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। আজকে যে বিরোধী দলনেতা দিদিকে যে অপুত্র ভাষায়, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে অপুত্র ভাষায় তিনি সম্বোধন করে, ধিক্কার জানায়। কারণ এক সময় তিনি মা বলতেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে। সে মা যাকে, যিনি বিরোধী দলনেতা যাকে মা বলতেন, তাকে এখন কি করে অপুত্র ভাষায় কথাবার্তা বলছে? আসলে বিজেপির কালচারই হচ্ছে মহিলাকে অসম্মান করা, দলিতকে অসম্মান করা। এবং আজকে দেখুন 24 ঘন্টাও পেরোয়নি যেভাবে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ একজন মহিলাকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছে, এটা লজ্জা। ভারতবর্ষে এটা ভুললে চলবে না যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল কত মহিলারা সামনে এগিয়ে এসেছিলেন, সামনের সারিতে মহিলারা ছিলেন। এই বাংলার মাটি মাতঙ্গিনী